যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। জ্বালানি সংকট সত্ত্বেও কিন্তু পরিবহনে কোনো সমস্যা হয় নাই। পরিবহনগুলো ঈদের সময় সবাই বাড়িতে যেতে পেরেছে, ভাড়া বাড়ে নাই, দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। এর মধ্যে গার্মেন্টসের প্রত্যেক বছর যে সমস্যাগুলো ঈদের আগে হয়, এবার দেখছেন গার্মেন্টসে কোনো অস্থিরতা ছিল না। এই আর হ্যাঁ, ওটা চলছে, সেটা আলাপ আলোচনা চলছে এবং IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। একসাথে সব করা যাবে না, কারণ অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে আমাদের মতো করে কিছু চিন্তা করতে হবে। ওটা তো জুলাইতে আলাপ হবে, এটা তো নেক্সট যখন রিভিউ যেটা জুলাইতে হবে তখন না ওটা জুলাই, ওটা জুলাইতে রিভিউ হবে, ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি চলছে। এই পর্যন্ত এগুলো আলোচনা হয় না, এগুলো আমরা তো ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হ্যাঁ, যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটে চ্যালেঞ্জ আছে, জিডিপি, ট্যাক্স জিডিপি তো আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে, এটাতে ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা কি করতে পারি। হ্যাঁ, ওগুলো তো আগের বিগত সরকারগুলোর বিষয়ে আলোচনা হয় না, আমরা তো মাত্র শুরু করলাম আমাদের কাজ। আমরা আমাদের কাজগুলো নিয়ে আমরা জ্বালানি আমদানিতে যে অতিরিক্ত অর্থ হবে সেটির যোগান কিভাবে দেবেন আপনাদের পরিকল্পনা? সেগুলো আলোচনায় হয়েছে, আলোচনার মধ্যে আছে। আমরা স্প্রিং মিটিং এ তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ব্যবস্থাপনায় আপনারা দেখেছেন আমরা সরকারের মাত্র 1 মাস হয়েছে, এই 1 মাসের মধ্যে রমজান মাস ছিল, এর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু এরকম তেলের জ্বালানি সংকট সত্ত্বেও কিন্তু পরিবহনে কোনো সমস্যা হয় নাই। পরিবহনগুলো ঈদের সময় সবাই বাড়িতে যেতে পেরেছে, ভাড়া বাড়ে নাই, দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। এর মধ্যে গার্মেন্টসের প্রত্যেক বছর যে সমস্যাগুলো ঈদের আগে হয়, এবার দেখছেন গার্মেন্টসে কোনো অস্থিরতা ছিল না, কারণ এগুলো আমাদের অর্থনৈতিক ম্যানেজমেন্টের কারণে আমরা এগুলো ব্যবস্থাপনা আগে থেকে নিয়েছি, সঠিক সময়ে সিদ্ধান্তগুলো নিয়েছি বলে আপনারা দেখবেন পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল, পরিবহনে কোনো সমস্যা হয় নাই। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। যেহেতু যুদ্ধ কোনো সরকারের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে। সবাই মিলে আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো, অর্থনীতিকে এগিয়ে নিতে পারবো।